নমস্কার বন্ধুরা, দেখো দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একটি গাড়িতেই আমরা 3টে ফ্যামিলি যাচ্ছি। 14 সিটের গাড়ি, 11 জন যাচ্ছি। দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দুর্গাপুর থেকে দীঘা 350 কিলোমিটার রাস্তা। আমরা সকাল 10টায় বেরিয়েছি, বিকেল 5টায় পৌঁছে গেছি। দুপুরে দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। লুচি করে নিয়ে গেছিলো বড়দি, চর্দি, আলুর দম, আর আমরা নিয়ে গেছিলাম মিষ্টি। তো একটা পেট্রোল পাম্পের কাছে গাড়ি দাঁড় করিয়েছে, ওখানেই আমরা লুচি মিষ্টি সব খাচ্ছি। বড়দি কফি করে নিয়ে গেছিলো, সব খেয়ে কফি খেয়ে আমরা সব এখানে খাওয়া দাওয়া করছি। 3টে ফ্যামিলি, খুব আনন্দ। দেখো আমরা বিকেল 5টার সময় দীঘা পৌঁছে গেছি। এখানে হোটেল মানে নেওয়া হচ্ছে রাত্রে থাকার জন্য। তো এখানে হোটেলে 900 টাকা রেট বলছিল এক রাতের জন্য। তো 700 টাকায় একটা মানে রাতের জন্য 700 টাকা নিয়েছে। আমরা 5টা রুম বুক করেছি এখানে দীঘাতে। কেউ যদি ভাবো একদিনের জন্য কোথাও বেড়াতে যাব, তো দীঘাটা খুব সুন্দর জায়গা বেড়ানোর জন্য। আমরা এসেছিলাম, আমাদের এখানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে বসন্ত প্রিয়া। তোমরা এলে এখানে আসতে পারো, নিউ দীঘাতেই এই হোটেলটা। সমুদ্রের কাছে, খুব সুন্দর। দেখো তোমাদেরকে একবার রুমগুলো দেখায়, তোমাদের খুব ভালো লাগবে। ডবল বেডের রুম, বড় বড় রুম, ব্যালকনি, সোফা, সেন্টার টেবিল, টিভি, আলমারি, মানে সমস্ত কিছুই আছে। খুবই সুন্দর রুমগুলো। আমরা 5টা রুম এখানে নিয়েছিলাম। তোমাদেরকে একবার রুমগুলোও দেখিয়ে নিলাম। তোমরা যদি কেউ দীঘা বেড়াতে আসো এখানে নিতে পারো। আমরা একটা রাত ছিলাম ওখানে। তারপরের দিন সকালে 9:30টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। তারপরে যদি রুম নাও তাহলে মানে আর একদিনের চার্জটা লাগে আর কি। তো রাত্রের বেলা আমরা ওখানে হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম। হোটেলের খাবার দাবারও খুবই সুন্দর। ওখানে তোমরা অর্ডার দিয়ে দেবে রাত্রের বেলা, ওরা মানে নিজেদের ওরা খাবার বানিয়ে দেবে। খুব সুন্দর খাবার দাবার। দুপুরে আমরা খাইনি, রাত্রে খেয়েছিলাম। তারপর দিন সকালে 9:30টায় যেহেতু বেরিয়ে গেছিলাম, খাওয়া দাওয়াটা আমরা বাইরেই করেছিলাম। শুধু রাত্রের খাবারটা আমরা হোটেলে খেয়েছিলাম। তো রুটি, তড়কা, ফুলকপির তরকারি, এ সমস্ত কিছু দিয়েছিল। রুটি তোমার 6 টাকা করে পিস, আর ফুলকপির তরকারি দিয়েছিল এক প্লেটে 60 টাকা, আর তড়কা হচ্ছে 70 টাকা। আমি খাবারের রেটগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। দেখো আমরা সন্ধ্যাবেলা সমুদ্র দেখবো বলে বেরিয়ে পড়েছি সবাই মিলে। সন্ধ্যাবেলায় বেরিয়েছি, সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি সমুদ্র দেখতে। সন্ধ্যাবেলার সমুদ্রটা একটু ভালোই লাগে। আমরা সন্ধ্যাবেলায় সমুদ্র দেখবো, প্লাস তোমার একটু ঘোরা কেনাকাটিও করব। এখানে লেবু চা বিক্রি হচ্ছিল। আমরা সবাই মিলে একটু করে দাঁড়িয়ে প্রথমে ভাবলাম একটু লেবু চাটা খেয়ে নিই। ওখানে ভাবছিলাম প্রচণ্ড ঠান্ডা হবে, কিন্তু না, একটু সন্ধ্যের দিকে বা ভোরের দিকে যখন সূর্যোদয় দেখতে গেছিলাম তখনই শুধু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাছাড়া এমনি ঠান্ডা লাগেনি, খুব একটা ঠান্ডা ছিল না। দেখো এখানে আমরা সমুদ্রের ধারের প্রায় কাছেই চলে এসেছি। চারিদিকে বুঝতেই পারছো দোকান। এখানে ধরো যেহেতু সমুদ্রের ধার, সেহেতু শাঁখের জিনিস আর ঝিনুকের জিনিসটা একটু বেশিই হয়। তো এখানে বিভিন্ন রকম খাবারের দোকান, তারপর তোমার বিভিন্ন জিনিসের দোকান সবই বসেছে। তোমরা দেখো ভালো করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। রাত্রের সমুদ্রটাকে দেখো কত সুন্দর লাগছে। ভালো আলো নেই বলে ভালো মানে তুলতে পারিনি, কিন্তু সত্যি সমুদ্রটা কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? খুব গর্জনটাই শুধু শোনা যাচ্ছিল, আর খুব সুন্দর করেছে। অনেক বছর আগে দীঘা গেছিলাম, তো এই বছরে আবার গেলাম, কিন্তু মানে অনেক উন্নত হয়েছে আর কি। তখন টোকানগুলো তোমার বালির ওপরেই থাকতো, এখন তোমার বাঁধানো বেশ মার্বেল দিয়ে সুন্দর বসার মতো জায়গা, বসে বসে সমুদ্র দেখার মতো, দোকান দেখার মতো। চারিদিকটা দেখছো বড় বড় পাথর, পাড়ে পাড়ে খুব সুন্দর, মানে দেখছো কত সুন্দর বাঁধিয়ে করে দিয়েছে। খুব ভালো লাগলো আর কি। একদিনের জন্য দীঘা ট্যুর বা দীঘা বেড়াতে যাওয়া খুবই ভালো। তারপর সবথেকে বড় কথা, বেড়াতে যাওয়াটা একা একা ভালো লাগে না, সবাই সঙ্গে থাকলে তবেই ভালো লাগে। আর মানে মনের মতো মানুষ যদি সঙ্গে থাকে তো আরোই ভালো। দেখো আমি খালি পায়ে দীঘা ভ্রমণ করছি এই কারণেই, সর্দির জুতোগুলো ছিঁড়ে গেছিলো, ও মোজা পরে আছে বলে আমার জুতোগুলো পায়ে পরে নিয়েছে। একটা নতুন অভিজ্ঞতা হলো খালি পায়ে দীঘা ভ্রমণ, তাই না? দেখো সমুদ্রের পাড়ে ওই বসার জায়গাতেই একটু বসে আছি, আমরা সবাই মিলেই আছি এখানে। বড়দিদের 3 জন, ছোটদিদের 3 জন, আমরা সবাই গেছিলাম, খুব ভালো লাগছিল। এটা মোমো খেয়েছি, নি প্রথমে ভুলে গেছি তুলতে, নি শেষে একটা ভিডিও করে নিলাম। চপ খেয়েছি, মোমো খেয়েছি, চা খেয়েছি, মানে টুকটাক যেগুলো হয় আর কি, রোল খেয়েছি। আর টোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ঝিনুকের জিনিস, শাঁখের জিনিস, এগুলো তো বেশিই পাওয়া যায়। তাছাড়া অনেক রকম অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যেরকম যেটা কিনতে পারো। তবে আমি বলবো তোমরা যদি কেনাকাটা করো তো দীঘাতেই করে নেবে, কারণ অন্য জায়গায় যদি ভাবো যে না আরও অনেক জায়গা যাবো সেখানেও পাবো, কিন্তু দীঘার থেকে অন্য জায়গায় দামগুলো কিন্তু আরও বেশি।
যেটা আমরা ঠকেছি। আমরা ভাবছিলাম যে দীঘাতে আজকে রাত্রে অনেক কিছু হলো না, তো দেখবো কালকে আবার তো অনেক জায়গা যাব, সেখানে নেব। কিন্তু সেখানে দেখলাম দামটা অনেকটাই বেশি। এখানে দেখো মাছ ভাজা খাবে বলে চলে এসেছি। মাছ ভাজা কেউ বলছে খাবো না, গন্ধ লাগছে। ডোনা বলছে আমি খাবো। তো এখানে মাছগুলোর সাইজগুলো এতই বড় বড় ছিল, তার জন্য ওর একার পক্ষে এখানে আর খাওয়া হলো না, তার জন্য চলে গেলাম। এখানে বেলুন ফাটানোর মানে অনেক রকম কি বলবো, মন ভালো করার অনেক জিনিসই ধরো এখানে রয়েছে, তার মধ্যে একটা বেলুন ফাটানো। জামাইবাবু বললো যে আমি বেলুনটা ফাটাবো, আমি একটু মানে ফাটাই নি। জামাইবাবু এটা মানে ফাটানোর জন্য করছে, সেখানে আমরা রয়েছি। খুব সব মিলিয়ে মোটামুটি দীঘাটা এখন খুবই সুন্দর করেছে, খুবই ভালো লাগলো। আর ছদ্দির বর মেয়ে, বর্দির বর মেয়ে, আমি, আমার মেয়ে বর, বর্দির শাশুড়ি, এখানকার বাবা, দুই বাবাকে নিয়ে মানে খুব সুন্দর হলো। খুব ভালো একটা ঘুরলাম, মানে ভালো লেগেছে সব মিলিয়ে একটা। এখানে দোকান টোকান সমস্ত কিছুই রয়েছে, চারিদিকে দোকান। মানে ওই আগে যেটা বালিতে বসতো এখন বাঁধানো আছে, তার মধ্যেই বসেছে। আর আমরা এসে উঠেছিলাম নিউ দীঘাতেই রাত্রে ছিলাম, রাত্রে ওখানেই থেকেছি। এখানে দেখো ঝিনুকের বিভিন্ন মূর্তি, আয়না টায়না সমস্ত যা যা দোকানের আর কি থাকে সমস্ত কিছুই এখানে রয়েছে। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বেড়াতে যেতে কার না ভালো লাগে, তাই না? সব থেকে বড় কথা হলো এটাই, ঘর থেকে যেখানেই বাইরে একদিনে দুদিনের জন্য নিয়ে যাবে সেখানেই আনন্দ। ঘর অবশ্যই ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না, মনে হয় মাঝে মাঝে কোথাও যাই বেড়াতে। তো এখানে ওখানে যেখানে সেখানে দোকানে টোকানে একটু একটু করে টুকটাক করে খানি কিছু কিনে নেওয়া হলো, বাজার করা হলো। আবার একটা মাছের দোকানে চলে এসেছি, ও মাছ যখন খাবে বলেছে মাছ খেয়েই ছাড়বে। তো এখানে দেখা গেল যে চিংড়ি, এত বড় বড় মাছের থেকে চিংড়ি মাছটাই রয়েছে, তবে মাছগুলো মশলা মাখানো, গন্ধ, তারপর মাছি বসছে মানে খেতে খুব একটা রুচি লাগছিল না, এটাই যেটা বলতে চাইছি আমি আর কি। তবু ও খেলো, ঠিক আছে, মানে ইচ্ছা থাকলে তো খেতেই হবে, তাই না? বিভিন্ন শোপিস, মাদুর কাঠির বিভিন্ন জিনিস, ঝিনুকের বিভিন্ন জিনিস, শাঁখের বিভিন্ন জিনিস দাম টাম করে কিনলে ঠিক আছে। আর বেড়াতে যাওয়া মানে তো এর জন্য একটু করে টুকটাক কিছু কেনাই হয়, তাই না? বাজার দোকান টোকানগুলো এগুলো মানে যে কোনো জায়গায় যাও, মন্দির টন্দির যেখানেই যাবে সব জায়গাতেই এখন দোকান হয়ে গেছে। এখানে শাঁখা পড়তে এসেছিলাম, মোটা শাঁখা, খুব শখ ছিল যে মোটা শাঁখা পরবো, কিন্তু সত্যি কথা বলতে হাতে পড়ে দেখে যা মানে একটা অভিজ্ঞতা হলো, ভালো লাগছিল না একটু দেখতে আর কি, তার জন্য আর নিলাম না, চলে গেলাম। এখানে চারিদিকেই চারি রকম দোকান, আমরা ঘুরছি, একটা একটা করে জিনিস কিনছি, আনন্দ করছি সবাই মিলে যাওয়া মানেই, বেড়াতে যাওয়া মানেই একসাথে একদিনের জন্যই হোক বা দুদিনের জন্যই হোক একটা আনন্দ অবশ্যই হয়। খুবই আনন্দ হয়েছে। আর সব থেকে বড় কথা তোমাদেরকে দেখাতে পারছি, এখন ফোনে ক্যামেরা বন্দি করে রাখছি ব্লগ দেব বলে। জানি ভালো ভিডিও বানাতে পারি না বা ভালো এডিটও করতে পারি না, কিন্তু এটা একটা বড় কাজ হয়েছে, তাই না? সবসময় ক্যামেরা নিয়ে ঘোরো, যেখানে যাবে, যেখানেই দাঁড়াবে, যেখানেই থাকবে, সব কিছু আর কি দেখানোর জন্য যে একটা ভিডিও করব, একটা ব্লগ করব, থেকে যাবে। আগে যেই মুহূর্তে যা করেছি সেগুলো মানে অত করতে পারিনি, কিন্তু এখন এটা চেষ্টা করি। এখানে কাজু কিনছে ছোটদিরা, সবাই মিলে বলছে কাজু নাকি ওখানে সস্তা বা ভালো। কাজু এনে শেষকালে এখানে এসেছি রোল খাওয়ার জন্য। এখানে বসে আছি, রোল বানাচ্ছে। রোল তোমার 40 টাকা করে রোল, কিন্তু রোলটা টেস্ট ছিল, ভালো লাগছিল। 40 টাকা রোলটার দাম নিলেও রোলটা খেতে কিন্তু ভালো ছিল। দেখো রুমে চলে এসেছি, খাবার দিয়ে চলে গেছে। তোমাদেরকে আগেই বললাম কত খাবারের কি দাম। ফুলকপি বিভিন্ন জন মানে সবারই রুমে সবারই খাবার দিয়ে দিয়েছে। ভোরবেলায় উঠে গেছি সূর্যোদয় দেখবো বলে, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সমুদ্রের ধারে চলে এসেছি ভোরবেলা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু একটু ফুরফুর করে। তবে এখন কিন্তু দীঘা প্রচুর ফাঁকা, চারিদিকটা খুবই ফাঁকা। হয়তো ডিসেম্বর জানুয়ারিতে দীঘাটা একটু ভিড় হয়, কিন্তু এখন খুব ফাঁকা, মানে খুব ভিড়টাও ভালো লাগে না, খুব ফাঁকাটাও ভালো লাগে না, কিন্তু তবুও ঠিক আছে। মানে যেহেতু আমাদের ঘরেই এতজন হয়ে গেছিলাম না, তার জন্য একটু ঠিকই লাগছিল, ভালোই লাগছিল। তবে কপালটা খারাপ ছিল, সূর্যোদয়টা আমরা দেখতে পাইনি, কারণ চারিদিকটা তোমার কুয়াশায় ঢাকা হয়ে গেছিলো, তার জন্য সূর্য ঠিকঠাকভাবে ওঠেনি। কিন্তু ভোরবেলায় উঠে গেছি সূর্যোদয় দেখবো বলে। বাবাদের, মিষ্টিকে, মাসিমাকে নিয়ে আসা হয়নি, কারণ ওদের তো একটু বয়স হয়েছে, অত ভোরের ঠান্ডা হাওয়াটা বললাম যে না আসাই ভালো, ওজন্য ওরা আর কেউ আসেনি। ওরা স্নানও করেনি সমুদ্রে। তো সমুদ্রে আমরা চান করতে এসেছিলাম, কিন্তু তখন তোমার জোয়ার চলে এসেছিলো, জানো তো, আমাদেরকে ভালো করে চান টান করতেও দেয়নি, বলছিল নামতে দিচ্ছিল না আর কি নিচে।
কিন্তু যেহেতু সবাই মিলে অনেকজন, একা একা থাকলে হয়তো নামতাম না ভয়ে যে না কেউ নামতে বারণ করছে নামবো না, কিন্তু সবাই মিলে যেহেতু ছিলাম সেহেতু পাড়েই সবাই মিলে সুন্দর করে চান টান করে একটু আনন্দ করে নিয়েছি। সবাই মিলে ছিলাম বলেই সবথেকে বেশি মজা হয়েছে। আমরা সূর্যোদয় দেখতে এসেই তো অর্ধেক ভিজে গেছি, মানে হেঁটে টেটে সমুদ্রের জল পায়ে নিয়ে এই করে ও করে অর্ধেক পুরো ভিজে গেছিলাম সূর্যোদয় দেখতে এসে। তারপর তো চান আছে, চান টান করে যেহেতু 9:30টার মধ্যে রুম ছাড়ার কথা ছিল আমাদের, কারণ 9:30টার পর আবার যদি একটু দেরি হয়ে যায় তো সারা দিনের টাকাটা লেগে যাবে। তার জন্য আমরা 9:30টার আগেই মানে 8টা 8:30টায় চান করতে চলে এসেছিলাম। চান টান করে আবার রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা 9:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তারপর টিফিন টিফিন করে আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি, সেগুলোর ভ্লগ আসবে, অবশ্যই আসবে, তোমাদেরকে দেবো, তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে যেটুকু মানে হলো সেটুকুই তোমাদেরকে দেখালাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা সবসময় যেভাবে আমার পাশে আছো, সাথে আছো, তোমরা সেভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। জানি আমি খুব ভালো ভিডিও বানাতে পারি না, তবে বিশ্বাস করো মানে অনেক অনেক চেষ্টা করি ভালো করার, ভালো ভিডিওটা বানানোর, তোমাদের কাছে ভালো জিনিসটা তুলে ধরার। তবে যাই হোক, যেটুকু পারি সেটুকুই দেখাচ্ছি আর কি, দিয়েছি। দেখো সূর্যটা ওঠেনি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে সূর্য ওঠেনি, আমরা দেখতে পাইনি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের পাশে থাকবে। দেখো ছদ্দিরানি একবার জলের মধ্যে গিয়ে নেচে দিল, ওর ফুর্তি বিশাল বিশাল ফুর্তি, ভগবান যেন ওর ফুর্তিটা সারা জীবন এরকমই রাখে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান কোনো কিছুতেই ওকে ছাড়া মানায় না, ওর ফুর্তিটার জন্যই। এখানে সবাই ছবি টবি তুলে নিলাম, ঘোরাঘুরি নাচানাচি সব করে নিচ্ছি। আর জোয়ার যেহেতু এসেছিল সেহেতু সমুদ্রের পাড়েও প্রচণ্ড ভিড় ছিল, টান ছিল জলে। মানে ওখানেও চান টান করে আমরা কিন্তু খুব মজা পেয়েছি। আমরা যতই নামতে না পেরেছি, বালি মারতে না পেরেছি, কিন্তু ওখানে এইটাতে বসেই আমাদের খুব সুন্দর চান হয়েছে। আর ঢেউটা ওতেও এত জোর, এত মানে আসছিল যে উল্টে পড়ে গিয়ে হাঁটু টাটু ছিঁড়ে যাওয়ার উপক্রম এমন হয়েছে। কারণ ফটোগ্রাফি ছিল, ফটো টটো তুললাম, এক পিস ছবি 25 টাকা করে পিস, মানে ওদের কাছে ছবি তুলবে এক একটা ছবি 25 টাকা করে, তাই তোলা হলো। যেহেতু সমুদ্রে এসেছি সবাই মিলে গ্রুপ ফটো, ওই সমস্ত কিছুই, চানের ফটো সব তোলা হয়েছে। ঠিক আছে, সব মিলিয়ে তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একদিনের জন্য কোথাও বেড়াতে যেতে মন হলে অবশ্যই দীঘা যেও, তোমাদের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, খুব ভালো লাগবে।